হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তোমরা দেখছো আমার ব্লগ। তো চলো আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে কিন্তু আমরা আমার গোপু সোনাদের ব্লগ নিয়ে চলে এসেছি। আর আমাদের ঠাকুরের সিংহাসনটা একটু নতুন নতুন লাগছে না? কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলতে ভুলো না। তো এই দেখো আমার গিরি সোনা কিন্তু এখানে চুপটি করে বসে আছে, আমার এখানে গোপু সোনা বসে আছে। আর এইটাকে বলো তো, এটা হচ্ছে কি আমার পিসির গোপু সোনা। ও আমাদের বাড়ি কজনের জন্য ঘুরতে এসেছে। তো কেন এসেছে সেটা তোমাদের পরে বলছি, ঠিক আছে? তো সবার প্রথমে আমি সকালবেলা যেই ফুলগুলোকে গোপু সোনাদের দিয়েছিলাম, তো সেইগুলোকে এবার তুলে নিচ্ছি, সরিয়ে দিচ্ছি আর কি, কারণ বাসি হয়ে গেছে ফুলগুলো, এবার সরিয়ে নিতে হবে। তো এখন কিন্তু বাজে হচ্ছে 8:30। তো এখন 8:30 থেকে 9টা রকম বাজবে। তো আমি এই সময়তেই আমার গপুদেরকে গরমকালে ঘুমটা পাড়াই। আর তোমরা জানো, যারা আমার ব্লগ দেখেছো বা দেখো তারা জানো যে আমি শীতকালে আমি সন্ধ্যাবেলাতে খাবার দেওয়ার পরে ঘুম পাড়িয়ে দিই, কি ওই 7টার দিকে ঘুম দিয়ে দিই। আর গরমকাল হলে আমি 8:30 9টার মধ্যে দিই। তো কোনো দিন 8:30টাও বেজে যায় কিন্তু। তো ব্যাস, ফুলগুলো নামানোর পর আমি কিন্তু এখন আমার গোপু সোনাদের ভোগ দেওয়ার জন্য চলে এসেছি। তো আজকে গোপুদের ভোগে কি আছে তোমরা একটু দর্শন করো। তো ফার্স্টে জল দিয়ে দিলাম, দেন তারপরে আমি দিচ্ছি আজকে একটু বোঁদে। তো চলো বোঁদেটাকে আগে ওদেরকে দিয়ে দিই, একটু বেশি করে দিয়ে দিই, কারণ ওরা খেতে খুব ভালোবাসে, মিষ্টি জাতীয় জিনিস ওরা প্রচুর ভালোবাসে। তো চলো এবার দিতে থাকি। তো এবার দেখো আমি আমার গোপু সোনাদের ভোগে তুলসী পাতা দিয়ে দেবো। তো তুলসী পাতাগুলো একটু শুকিয়ে গেছে, ওই জন্য একটু ছোট ছোট হয়ে গেছে, ওই জন্য আর কি ওরকম দেখাচ্ছে। তো ভোগে তো তুলসী পাতা না দিলে আমার গোপু সোনারা খাবেই না। তো ওই জন্য আগে তুলসী পাতা দিয়ে দিলাম অল্প একটুখানি, দেন তারপরে ভোগ দিলাম। তো এবার ভোগটাদের সামনে দিয়ে দিলাম, আর ওদের মুখটা দেখতে পাচ্ছ কতটা খুশি হয়েছে ভোগটা দেখে। তো আমি তো প্রত্যেক দিন মিষ্টি টিষ্টি দিতে পারি না, আমি যেদিন যেমন পারি সেদিন তেমন দিই। কোনো দিন নকুলদানা, কোনো দিন বাতাসা, যেটা ইচ্ছা সেটা দিতে পারি। তো তোমরাও কিন্তু সেমনই দিতে পারো, এমন কিন্তু নয় যে গোপু সোনাদের তোমাদের মিষ্টিই খাওয়াতে হবে। আর তোমাদের তো আমি এই কথাটা বারবার অনেকগুলো ব্লগে বলেইছি। তো তারপর আমি আমার গোপু সোনাদের আরতি করে নিলাম, তোমরা দেখতেই পেলে। দেন ওদেরকে একটু খাইয়ে দিই নিজের হাতে, তারপর খেয়ে নেবে। তো তোমাদের একটা কথা বলি, আমরা যে বামনদের পুজো দিই তো তিনিই বলেছেন যে গোপু সোনাদের মিষ্টি দিয়েই সবসময় ভোগ দিতে হবে, এমন কিন্তু কোথাও লেখা নেই, বা গোপু সোনারাও কখনো বলে যায়নি। আর সত্যি কথা বলতে, তোমরা যদি দুটো বাতাসা দিয়েও মন থেকে যদি প্রার্থনা করো বা মন থেকে যদি তাদেরকে নিবেদন করো, তারা অবশ্যই গ্রহণ করে। তো এটা কিন্তু আমাদের ওই ঠাকুর মশাই বলেছে। তো ওই জন্য আমি এটা মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, আর আমার গোপু সোনাদেরও সেরকম দেওয়ারই চেষ্টা করি। তো চলো এখন আমার গোপু সোনারা ভোগটা নিবেদন করে নিক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো আমার গোপু সোনাদের কিন্তু ভোগ খাওয়া হয়েও গেছে। তো আমি ওদের গ্লাস থেকে একটু জল দিয়েই মুখটা ধুয়ে দিচ্ছি, আমি ওই জলটা দিয়েই মুখটা ধুয়ে দিই। তো তারপরে চলো এবার আমি আমার গোপু সোনাদের ভোগটা যেটা আমি দিয়েছিলাম আমার গোপু সোনাদের নিবেদন করেছিলাম, তো সেইটা এবার প্রসাদ হয়ে গেছে। তো আমাদের যে বাটিটা, তো সেই বাটিটার মধ্যে ঢেলে নিলাম, এঁঠো বাটি যেটা আমরা খাওয়া দাওয়া করি ওইটা আর কি। তো তারপর আমি চলে এসেছি আমার গোপু সোনাকে ঘুম পাড়াতে। আর সবার ফার্স্টে তো আমার গোপু সোনাদের বিছানাটাকে ভালো করে ঝেড়ে নিতে হবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখো বা ডেলি ভিডিও দেখতে খেয়াল করো, আমার গোপু সোনার ভিডিওগুলো দেখো, তো তোমরা জানো যে আমি যখনই আমার গোপু সোনাকে ঘুম পাড়াই তখন বিছানাটা ঝেড়ে নিই। আর সত্যি কথা বলতে সবাই তো আমরা বিছানা ঝেড়েই ঘুমাই, তাই না? আমরাও ঘুমাই। তো তেমন ওরাও তো আমাদের একটা ছোট্ট ভাই বা বাচ্চা বলতে পারো। তো ওদের বিছানাটাও তো ভালো করে ঝেড়ে দিতে হবে, নাহলে তো ওদের শুতেও অসুবিধা হবে। তো এখন যেহেতু গরমকাল, তো সবার প্রথম ওদের ড্রেসটা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করার বলতে সত্যি কথা বলতে ওদেরকে আমরা কিছু পরিয়ে ঘুম পাড়াই না, শুধু এমনি গায়ে ঘুম পাড়াই। তোমরা আগের অনেক ভিডিওতে হয়তো শুনেছো বা দেখেছো। তো তারপর একটু মুখ ঠুক মুছিয়ে ঘুমটা পাড়িয়ে দিলাম, কারণ যেহেতু গরমকাল না, তোমরা দেখবেই যে খুব গায়ে এত জামা প্যান্ট খোলার পর বা জামা কাপড় খোলার পরে না খুব একটা চ্যাট করা একটা ঘাম ভাব থাকে, ওই জন্য একটু গাটা হালকা করে মুছিয়ে নেওয়াই ভালো। তো তারপর আমি আমার গোপু সোনা, গিরি সোনা, দেন তারপরে আমার পিসির গোপু সোনাটাকে শুয়ে দিই। আর তোমাদের এই সময় একটা কথা বলি, আমার পিসির গোপু সোনা কেন আমাদের বাড়িতে আছে, কারণ আমার পিসির মামা মারা গেছে, তো ওরা ওখানে গেছিলো আর ছোঁয়াছানি হয়েছে। তো ওই জন্য আর গোপু সোনাকে এসে ছোঁয়নি, বলেছে গঙ্গা স্নান করার পরেই ছোবে। তো তাই জন্য আমাদের ঘরেই আছে এখন। তো চলো ওদেরকে একটু ভালো করে হাত পা টিপে ঘুমটা পাড়িয়ে দিলাম। দেন এরপর ওদের বাসি, যেটা সব থেকে প্রিয় জিনিস, তো সেটা তো ওদের দিতেই হবে। তারপর একটা ছোট্ট কিউট একটা বোতল ওদের পাশে দিলাম, যাতে রাত্রেবেলা জল টেস্টটা পেলে ওরা খেয়ে নিতে পারে।
তো তারপরে এই যে সামনে যে হ্যান্ডেল মতো ছিল তো ওটা লাগিয়ে দিলাম। দেন তোমরা দেখো আমার গোপু সোনারা কিন্তু কি সুন্দর করে ঘুমিয়ে আছে। একদম আমি নজর দিয়ে দিলাম ওদেরকে, একদম যেন নজর তোমরা কেউ দিও না আমার গোপু সোনাদের কিন্তু, ঠিক আছে? আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই বলো। আর দাঁড়াও একটা জিনিস দিতে ভুলেই গেছিলাম, তো সেটা হচ্ছে হাওয়া। গরমকালে তো একটু হাওয়া না দিলে চলেই না, আর আমাদের ঘরে সারাদিন পাখা চলে তো ওরকম অসুবিধা হয় না। তো চলো একটু হাওয়া দিই নি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আর লাইক করতে বলো না। চলো বাই।